वेस्ट बेंगल रे पंचायत बाछनाव जहां तिनाग गे सूर हिजुग काना उनाग गे राजनीति होलोलो चालाग काना। पोलोमेन 16 डिसेम्बर पंचायत बाछनाव दिसाकाते बांकुड़ा रिया ओंदा स्टेडियम ग्राउंड रे मिटंग जनसभा रे सेटेल लेना विरोधी दलनेता शुभेंदु अधिकारी और ओना सभा रिया 48 घंटा मुद्रे गे पाल्टा सभा को कराव केदा तृणमूल कांग्रेसा ओना सभा रे सेटेल को ताहे काना सांसद काकुली घोष दस्तीदार अभिनेता सोहम चक्रवर्ती सायंतिका और मंत्री ज्योत्ना मांडी साउते जेलारेन आरहो आडियाईमा टीएमसी अगुवान गे ओना सभा खन केंद्र सरकार बिरुद्धे काथा को तेरांकादा तृणमूल रेन नेता को परिपक्व राजनीतिविदेर मतन मानुषेर स्वार्थे काज करछे। आजके बांगला आर कत बैषम्যের शिकार हबे बोलुन तो। ধরুন উত্তর প্রদেশে যখন গরিব মানুষ ঘরের টাকা পায় তার নাম উত্তর প্রদেশ গরিব আবাস যোজনা। পশ্চিম বাংলায় যখন সেই আবাস যোজনা আসে এই আবাস যোজনার টাকাটা অ্যাকচুয়ালি আগে পশ্চিম বাংলা কেন সব সরকারি 20% দিত, মানে পশ্চিমবঙ্গ সরকার দিত 20%, কেন্দ্রীয় সরকার দিত 80%। সেটা এই ভারতীয় জনতা পার্টি পাল্টিয়ে দিয়ে করে দিয়েছে পশ্চিম বাংলা দেবে 40% আর কেন্দ্র দেবে 60%। এবারে আমি যেখানে 40% খরচা করব আমি আমার নাম দেব না? আমি তো আমার বাবার নাম দেইনি, আমি বলেছি বাংলা আবাস যোজনা, সেইটাকে বাদ দিতে হবে কেন রে? আমি টাকা দেব আর নাম হবে তোর কেন? এইটা আপনাদের মাথায় রাখতে হবে। পশ্চিম বাংলার প্রতি এই যে বৈষম্যমূলক আচরণ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি করে চলেছে এর বিরুদ্ধে প্রতিবাদ দিতে হবে বাংলার মানুষকে। বাইরের লোক আসবে ভালো করে বাঁকুড়ার যেটা ফেমাস, আমি যখনই বাঁকুড়াতে আসি পোস্তর বড়া খেতে ভালোবাসি। পোস্তর বড়া খাওয়াবো, ডাল খাওয়াবো, মাংস খাওয়াবো, কিন্তু যেই বাঁকুড়ার মাটি বা বাংলার মাটিকে তোমরা বাজেয়াপ্ত করার চেষ্টা করবে বা বাজে নজরে তাকাবে তখন একদম ঘাটতি ধরবো এবং বার করে দেবো বাংলার বাইরে। এটাই করতে হবে। এবং যে সকল নেতৃত্বরা রয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, মান অভিমান চলতেই পারে, অলোকদার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, অলোকদা আমাকে বাড়িতে ডাকলে আমি অলোকদার বাড়ি যাব না, মুখ দেখব না। আমি অলোকদাকে ডাকলে পরে অলোকদা আমার মুখ দেখবে না। কিন্তু যখন দল আমাদেরকে কোনো দায়িত্ব দেবে এই অলোকদা আর আমি কিন্তু হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দলের দায়িত্বটা পালন করব। তবেই আমরা তৃণমূল কংগ্রেসের প্রকৃত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী। তবেই আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে ভারতবর্ষে যে কোনোই যাই না কেন যে হ্যাঁ আমরা গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা করি। আজকে ভাবুন তো, এনআরসি, সিএ, হাজরা সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলেন তাই তাই করেন। এর দুটো দিক আছে বলছি। যা যা বলেন তাই তাই করেন, উনি কি করলেন? ডেমোনেটাইজেশন আনলেন। তাতে কি হলো? যত বড় লোকরা গেল ওনার বন্ধুরা তারা দেশ ছেড়ে চলে গেলেন বাইরে বিদেশে ঘুরতে, আরামে তারা দিন কাটাচ্ছেন, বিলাসবহুল লাইফ। সে কালো টাকা এলো না, না পেলাম আমরা কেউ 2 কোটি চাকরি বা 15 লক্ষ করে টাকা। কারোর অ্যাকাউন্টে ঢুকেছে ভাইরা, দাদারা ঢুকেছে কারোর অ্যাকাউন্টে। অথচ শুভেন্দু অধিকারী বলছেন আমাদের প্রধানমন্ত্রী যা যা বলেন তাই তাই করেন। এটা হলো না। তাহলে এর দুটো দিক আছে। উনি বলছেন এনআরসি হবেই, সিএ হবেই। তো সুতরাং দুটো দিক। 1 নম্বর, যাদের ভোটের ওপর নির্ভর করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে তাদেরকেই যদি আপনি এনআরসি সিএ নিয়ে আসেন তাহলে আপনার সবার আগে পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী ওই চেয়ার থেকে। কারণ যাদের ভোটের ওপর নির্ভর করে হয়েছেন আপনি তাদেরকেই দুলিশ্বাত করে দিচ্ছেন।